আমি এখন একটা সাক্ষাৎকার নেব। আপনারা দেখতেছেন এখানে আমি এই যে একটা বাঁশবাগানে আসছি, গ্রামের দৃশ্য। তো এখানে আমি সাক্ষাৎকার নেব দুইটা বিষয়, একটা হলো বশীকরণের আর একটা হলো লিঙ্গ নষ্ট করা। এই দুইটার ব্যাপারে আমি সাক্ষাৎকার নেব। আপনারা শুনবেন এই বাবাজির কাছ থেকে যে ওর দুইটা কাজ আমি করে দিছি। দুইটা কাজের মধ্যে একটা হলো লিঙ্গ নষ্টকরণ, একটা হলো বশীকরণ। অর্থাৎ তার স্ত্রী চলে গেছিলো, অনেক জায়গায় বেড়াইছিল কিন্তু ফলাফল পাইনি। তো আমি কাজটা করে দেওয়ার পরে 2 ঘন্টা পরে তার স্ত্রী চলে আসে। তো তার কাছে আমি সাক্ষাৎকার সরাসরি এই জন্য নিতেছি। একটু যদি বাবাজি বলতেন যে আসলে কি। আমি লিঙ্গ দুর্বল করা ওষুধ দিয়েছিলাম, 24 ঘন্টার পরে আমি ফলাফল পাইছিলাম। আমার স্ত্রী চলে গেছিল, আর 2 ঘন্টার পরে আমার স্ত্রী ওই বাবাজির কাছে আছে, নিয়ে চলে আসছে। নিয়ে চলে আসছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছিলাম। পরে বাবাজিকে বললাম যে এই সমস্যা। পরে বাবাজি বলল ওষুধ বশীকরণ করে দিছে, বাস চলে যাচ্ছে, চালান কাজ করে দিচ্ছে। কাজ করে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, গ্রামের মানুষ তো অনেক কথাই বলতে পারে না, সবাই তো আর ক্যামেরার সামনে স্টেটমেন্ট দিয়ে কথা বলতে পারে না। এই জন্যই আমি এইভাবেই ওনার সাক্ষাৎটা নিলাম। তো আসলে উনি বলতেছে যে উনি কাজ করে নিয়েছিল দুইটা, একটা হলো লিঙ্গ নষ্ট করা আর একটা হলো তার স্ত্রী চলে গেছিলো সেটার জন্য। তো অনেক কবিরাজতান্ত্রিকের কাছে ঘুরছে ফিরছে, ফলাফল পায়নি। তো পরে উনি যে লিঙ্গ নষ্ট করাটা এটা আরেকজনকে নিয়ে দিছে, তখন উনি এটা ফলাফল পাইছে এবং অনেক ডাক্তারের কাছে গেছে, ওষুধ খাইয়া কোনো ফলাফল পায়নি, ভালো হতে পারেনি। আর বশীকরণের ব্যাপারটা ওর স্ত্রী চলে গেছিলো অনেক দূর, বাবার বাড়িতে অনেক দিন আটকে ছিল। সেটা অনেক কবিরাজের কাছে বেড়াইছে কিন্তু ফলাফল পায়নি। শেষে আমার কাছে আসলো, আমি কাজ করে দিয়েছি, 2 ঘন্টা পরে মেয়েটা চলে আসে তার কাছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।